গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ভ্লগ কোয়েল রিদ ভ্লগস চ্যানেলেতে। আজকে একটা কাজে বেরোচ্ছি, ডমিনের রিলেটেড কাজ। কারণ নেক্সট মান্থে আমি লাদাখ যাচ্ছি। তো লাদাখ যাওয়ার আগে একটা জিনিস আমার গাড়িতে চেঞ্জ না করলেই নয়, সেটা হচ্ছে আমার যে টপ র্যাক লাগানো রয়েছে এবং তার সাথে যেটা লাগানো রয়েছে আমার স্যাডেল স্টে। স্যাডেল স্টেটা ঠিক আছে, বাট টপ র্যাকটা আমি পারচেস করেছি বাজাজের অরিজিনাল যে টপ র্যাক ডমিনারের জন্য, যেটা ওরা নিজেরা ডেলিভার করে। বাট সেই টপ র্যাকটা যেহেতু কাস্ট আয়রনে তৈরি, ফুল আয়রন নয়, সেই জন্য জিনিসটা খুব তাড়াতাড়ি ভেঙে যাচ্ছে। সো আই কান্ট টেক এনি রিস্ক লাদাখের জন্য। আমি কালকে ওয়েলিংটনে গেছিলাম, সেখান থেকে আমি এইচটি এক্সস্টের যে টপ র্যাক এবং যে স্যাডেল স্টে এটা পারচেস করে এনেছি। সেটা আমার রয়েছে ইকোস্পোর্ট গাড়ির ভেতরেতে। কালকে আমি গাড়ি নিয়ে কাজে গেছিলাম, সেই জন্য গাড়ির ভেতরেই রয়েছে। সো আমি এখন গাড়ির গ্যারেজে যাব, সেখান থেকে টোটাল যে বক্সটা, একটা বড় বক্সেতে ওরা দিয়েছে, সেই গোটা বক্সটা আমি ওখান থেকে বার করব, ডমিনারেতে টাই করব, দেন লোকাল গ্যারেজেতে যাব লাগাতে। তো কিছুটা ডিসঅ্যাপয়েন্টেড বটেই, কারণ বাজাজের নিজস্ব প্রোডাক্ট যদি এভাবে ভেঙে যায় তো এটা কিন্তু ঠিক নয়। কি আর করা যাবে, এখন সেসব ভেবে লাভ নেই। তো যেটা সেফটির জন্য দরকার সেটা করতে হবে। তো চলো এখন গ্যারেজে যাওয়া যাক, সেখান থেকে জিনিসটাকে বার করে লোকাল গ্যারেজে যাবো। গ্যারেজে এসে গেছি, এবার গাড়িটা বার করতে হবে। গাড়ি আমার থাকে ওদিকে। এই এত বড় বক্স, অনেক বড় বক্সটা। এই সাইডেতে এইচটির ব্র্যান্ডিং করা আছে এইখানেতে। ওইটাকে এখন টাই করতে হবে আমাকে পেছনে। তো এখন তো লাডুয়ার গ্যারেজে এসে পৌঁছেছি। এখন গাড়িগুলো এই পার্টসগুলোকে আগে খোলা হবে। এই যে প্যানিয়াস যেগুলো রয়েছে, এগুলো অলরেডি রং ফং চটে গেছে, নষ্ট হয়ে গেছে। আর তার সাথে মেন প্রবলেম হচ্ছে এই ডমিনারের এই প্লেটটাকে নিয়ে। তো এটা অরিজিনাল হওয়া সত্ত্বেও একদমই স্টাডি নয়। আর এখানেতে হাইটেকের যে মালটা আমি কালকে কিনে এনেছি সেটা এই বক্সে রয়েছে, যেটা আমি মাত্র গাড়ি থেকে বার করে আনলাম। কীভাবে ইনস্টলেশন হচ্ছে সেটাই এখন দেখাবো ভিডিওতে। তখন সিটটা খোলা হলো, কারণ সিটের তলাতে আরও বেশ কিছু অ্যালেন বোল্ট রয়েছে, যাতে এই যে টপ র্যাকটা অ্যাকচুয়ালি এটা দিয়েই ওখানেতে রেস্ট করানো আছে। এই আমাদের কেরিয়ারটা এখন খোলা হয়ে গেল। এখন পেছন থেকে দেখলে এখানেতে আর কিছু নেই, মানে আগে যেরকম আমার গাড়িটা ছিল সেই কন্ডিশনেতে ফিরে এসছে। এখানে গ্র্যাব রেলসগুলো ছিল, গ্র্যাব রেলসগুলো বাড়িতে পড়ে রয়েছে। এখন এই যে আমার যে স্যাডেল স্টেটাও খোলা হবে এক্ষুনি, কারণ এই ফুট প্যাকের এইখানেতে জাস্ট এটাকে মাউন্ট করানো রয়েছে। ওপরগুলো খোলা অলরেডি হয়ে গেছে। সেই এক্সস্ট কোম্পানির যে আমার যে টপ র্যাক আর স্যাডেল স্টে, এই যে এখানে কোম্পানির লেখা রয়েছে, আমরা এখন এটাকে আনবক্স করব। খোলা হচ্ছে, লাড্ডু এখন খুলছে জিনিসটাকে। আমি দোকানেতে প্যাকেটগুলোকে কাটিনি, জাস্ট একবার বক্সটাকে তখন খুলে জাস্ট দেখে চলে এসেছিলাম। কারণ সব অত চেক করে নিয়ে আসা তখন প্রবলেম ছিল, কারণ আমি একা গেছি এবং জিনিসটা যথেষ্ট ভারী। এই রকম সব সিল প্যাকেটের মধ্যে রয়েছে। হ্যাঁ, দুটো সাইড, এইটা হচ্ছে টপটা, এইটা, আর এইটা সাইড একটা, ওইটা তোমার হাতে, এটা টপ র্যাকটা। আর এই হচ্ছে এখানেতে এর সাথে যে লাগবে বোল্টস, যা যা লাগবে সব কিছু এখানেতে দেওয়া রয়েছে। জিনিসটা বেশ হার্ডি, আশা করি এটাতে আর ট্রাবল হবে না। আমি ইনফ্যাক্ট অনেকের ভিডিওতে দেখলাম যে ওরা এইচটি এক্সস্টেডই লাগিয়েছে। আমি সেই দেখেই একটুখানি ট্রাস্ট পেলাম যে না, নেওয়া যায়। আর জিনিসটা হাতে নিয়েও তো দেখলাম বেশ ভালো। এখন স্যাডেল স্টেগুলো একদম খোলা হয়ে গেছে। পেছন থেকে পুরো ন্যাড়া টাইপের লাগছে, একদম নেকেড লাগছে পেছন থেকে। এখানেতে স্যাডেল স্টেগুলো ছিল, তো এবার এখানেতে লাগানো হবে। এই যে দাদা আনছে, এগুলো হচ্ছে আমার সাইডের যে স্যাডেল স্টেগুলো। আর এখানেতে রয়েছে এইচটির, বাপরে বেশ ভারী, খুব ভারী গো, এটা বেশ ভালো ভারী। তো এটাই দরকার ছিল, এটা ভাঙবে বলে আমার মনে হচ্ছে না। এটা ভাঙলে আর কোনো কিছু থাকবে না। তো এখন টপ র্যাকটা এখানেতে লাগানোর জন্য চারটে এখানেতে বোল্টিং সিস্টেম রয়েছে। এখানে দুটো, এখানেতে এই দুখানা, আর এখানেতে এই দুখানা। এটার বেসিসেতেই এই টপ র্যাকটা থাকবে। আর তলা থেকে সাপোর্ট রয়েছে, প্লাস এখানেও একটা অ্যাডিশনাল সাপোর্ট রয়েছে। এটা স্যাডেল স্টে যেটা এখানে মাউন্ট হবে তার সাথে ফিট হয়ে যাবে। সো আগের থেকে অনেকটাই স্টাডি ফিট। এবার প্রায় স্যাডেল স্টে অনেকটা লাগানো হয়েছে, তো স্যাডেল স্টে লাগানোটাই চলছে। তো কেরিয়ারের পরে যে স্যাডেল স্টের জন্য এখানেতে যেরকম বলছিলাম একটা সাপোর্ট সিস্টেম দেওয়া রয়েছে, এই হচ্ছে সেই সাপোর্টটা। এখানেতে ওয়াশার দিয়ে আবার বোল্টিং করা রয়েছে। আর এই যে পোর্শনটা, এইখানেতে গিয়ে মানে ফুড রেস্টের ওইখানেতে গিয়ে মাউন্ট হবে, সেটাই এখন দাদা করছে। তো ফাইনালি এখন আমাদের একটা দিকের স্যাডেল স্টে মাউন্ট হয়ে গেছে একদম।
এখানেতে ডমিনারের যে ব্যাচিংটা সেটা রয়েছে, তার সাথে এইচটির একটা লোগো রয়েছে। পেছন থেকে আমি যে সাপোর্টের কথা বলছিলাম, এই যে এখান থেকে একটা সাপোর্ট লেগেছে খুব সুন্দর, যার জন্য খুব স্টাডি ফিটটা হচ্ছে। এই ফিটটা হওয়া দরকার ছিল, না হলে কিন্তু টপ বক্স যেরকম দেখছি ভেঙে যাচ্ছে সেরকম আমারটাও যেত। তো সেইগুলো ভিডিওগুলো দেখার পরেতেই এই ডিসিশন নেওয়া, আমার মনে হয় এই ডিসিশনটা আমি ঠিকই নিয়েছি, না হলে কিন্তু আমাকে রাস্তাঘাটে প্রবলেমের মধ্যে পড়তে হতো 100%। অনেকক্ষণ পরেতে টোটাল কাজটা প্রায় শেষ। এখানেতে স্যাডেল স্টে যেরকম বলছিলাম, একদিকে স্যাডেল স্টে এখানে লাগানো হয়ে গেছিলো, এদিকে স্যাডেল স্টেটা সেকেন্ড এটাও লাগানো হয়ে গেছে, প্লাস টপ র্যাকটা তো প্রথমেই লাগানো হয়ে গেছিলো। এখন লাস্ট যেটুকু টাইট দেওয়ার দরকার সেটুকু দাদা টাইট দিচ্ছে। জিনিসটা প্রচণ্ড স্টাডি হয়েছে এবং আমার খুব ভালো লাগছে এই সাপোর্টগুলোর জন্য। দুদিকেতে সাপোর্ট দিয়েছে যাতে কোনো রকমভাবেই টপ বক্সের টপ র্যাকটা কোনোভাবেই যাতে নেবে না যায়, টপ বক্সটাও যাতে কোনো রকমভাবে ইম্প্যাক্ট না পড়ে। এবার যেটা লাস্ট কাজ এখন বাকি, যেটা ডমিনারের অরিজিনাল টপ র্যাক, এই টপ র্যাক থেকে এই টপ বক্সের যে প্লেটটা, এই প্লেটটাকে খুলে বার করে এই টপ র্যাকেতে মাউন্ট করতে হবে। হয়ে গেলেই কাজ এখানেতে টোটালি এন্ড বলা যায়। হ্যালো, অনেকদিন পর আমি আবার ভিডিওতে আসলাম। অ্যাকচুয়ালি অনেক দিন ধরে আমি একটা আমার ভালো হেলমেট কেনার জন্য খুঁজছিলাম। তো অনেক দিন ধরে খোঁজার পর ফাইনালি আমি যেটা কিনলাম সেটা হচ্ছে এমটির একটা হেলমেট কিনেছি। তো সেটাই দেখাবো। অ্যাকচুয়ালি এটা লাদাখের জন্যও কেনা, সুপার বাইক যেহেতু রিটার্ন করার একটা কিনেছো, তো সেই কারণে একটা ভালো হেলমেটের রিকোয়ারমেন্ট আছে। তো দুটো কাজ একসাথেই হয়ে যাবে। তো এবার হেলমেটটা দেখা যাক, চলো। হেলমেটটা হচ্ছে এমটি থান্ডার 3, এর রেটিং রয়েছে শার্প 4 প্লাস ডট সার্টিফাইড রয়েছে। আর কালারটা অ্যাটলিস্ট আমার খুব পছন্দ হয়েছে, কারণ আমি অতটাও লাউড যেহেতু প্রেফার করি না। তো অনেক দিন ধরেই আমি খুঁজছিলাম কি কিনবো, অনেক কিছু আমি অ্যাক্সিস, তারপরে এমটি হামারটা আমার সব ট্রাই করেছি, বাট এটা আমার খুব কমফোর্টেবল লেগেছে। তো এবার চলো হেলমেটটা দেখা যাক কীরকম হয়েছে। আচ্ছা, এই হচ্ছে আমার হেলমেটটা। এখানে ডট সার্টিফাইড রয়েছে, শার্প 4 রয়েছে। এটার একটা এক্সট্রা বেনিফিট হচ্ছে ভেতরে সানভাইজার রয়েছে, আর সানগ্লাস ছাড়া আমি একদমই সকালবেলা চোখে কিচ্ছু দেখতে পারি না। তো এই জন্য এটা আমার আরও বেশি ভালো লেগেছে, কারণ হেলমেটের মধ্যে সানগ্লাস বা চশমা পরতে আমার অ্যাটলিস্ট খুব প্রবলেম হয়। যদি ভিডিওটা দেখতে ভালো লেগে থাকে দেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো আর শেয়ার করতে ভুলো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।